আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যে রেসিপিটা খেলে আপনাদের খুবই ভালো লাগবে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চিংড়ি শুটকি দিয়ে বালাচাও রেসিপি। তো বালাচাওটা তৈরি করার জন্য এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি 1.5 কাপ পরিমাণ। শুটকিটা আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমি 2টা বড় সাইজের রসুন এভাবে চিকন করে কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ এভাবে পলে নিয়েছি। আর এখানে আমি 7-8টা শুকনা মরিচ নিয়েছি। এই তো বালাচাও রেসিপিতে এই কয়টা জিনিসই লাগবে। বালাচাওটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি শুটকিগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। আমি আগেই বলেছি যে চিংড়ি শুটকিগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম। আমি চিংড়ি শুটকিগুলোকে হালকা গরম পানি দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম। তো আমার চিংড়ি শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে শুটকিগুলো 2-3 মিনিট ভেজে নিলেই হবে মচমচা করে। তো আমি শুটকিগুলো তুলে এখন মরিচগুলো ভেজে নিচ্ছি। মরিচটা একটু লাল লাল থাকা অবস্থায় চুলা থেকে তুলে নিতে হবে, তাহলে বালাচাও দিলে এটা ভালো লাগবে। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ আবারও তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি ভেজে বেরেস্তা করে নেব। এখন এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুনগুলো একসাথে ভেজে নিচ্ছি। বাসায় আমি যে বালাচাওটা তৈরি করি, বাজারে কেনা বালাচাও হচ্ছে অনেক বেশি টেস্টি, বাসার সবারই খুব পছন্দ। বাজার থেকে কিনতে গেলে কিন্তু অল্প একটু বালাচাওই অনেক দাম পড়ে। আর আপনারা যদি বাসায় কিনে চিংড়ি শুটকি কিনে বালাচাওটা তৈরি করেন তাহলে খরচ অনেক কম পড়বে। তো আমার অলরেডি বেরেস্তাটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাসায় যদি চিংড়ি শুটকি কিনে রাখা হয় তাহলে কিন্তু ঝটপট এই বালাচাওটা তৈরি করে যে কোনো সময় খাওয়া যায়। আর বানিয়ে রাখলেও 1 থেকে 1.5 মাস পর্যন্ত ভালো থাকে। তো আমি বেরেস্তাটা তুলে নেওয়ার পর প্যানে সামান্য একটু তেল ছিল, আর এক্সট্রা তেল দেবো না যেহেতু আমি বেরেস্তাও তেলে ভেজেছি আর চিংড়ি শুটকিটাও তেলে ভেজেছি। এই অল্প তেলের মধ্যে প্রথমে একটু লবণ দিয়ে আমি লবণটা একটু ভেজে নিব যেন লবণের পানিটা শুকিয়ে যায়। লবণটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, সেটাও একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি চিংড়ি শুটকি এবং বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি যে মরিচগুলো টেলে রেখেছিলাম সেটা চিলি ফ্লেক্স করে সেটাও দিয়ে দিয়েছি। ঝালটা সম্পূর্ণই আপনাদের পছন্দ মতো দিবেন। চুলাটা কমিয়ে নিয়ে সবগুলো উপকরণ 1-2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে বালাচাও। তো আমার বালাচাওটা রেডি, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। খুবই মুচমুচে এবং খুবই টেস্টি। তো ভিউয়ার্স, খুবই অল্প উপকরণে এবং অল্প সময় তৈরি হয়ে গেল আমার বালাচাও রেসিপি। আপনারা বাসায় ট্রাই করবেন, এটা কিন্তু খুবই টেস্টি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।